এখানে মূল ব্যাপারটা হলো, আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সহ এবং তাদের সাথে যে জড়িয়ে দোসররা ছিল, তাদের কার্যক্রমটা আমাদের সামনে পরিষ্কার। 3 নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, এবং এখানে রাতের ভোট দিনে 150-এর উপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়া, এদের সহযোগিতায় যারা ছিল এবং হাজার হাজার মায়ের কোল যারা খালি করেছিল, দেশের টাকা যারা বিদেশে পাচার করেছিল, তাদের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার থাকতে পারে না, বিচার যতক্ষণ পর্যন্ত অপরাধের না হবে। এই জন্য এটা আমরা যৌক্তিক দাবি করেছি এবং এটা বাস্তবতাও তাই, এবং সকলেই এটা চায়। এখানে নূরের উপরে যে হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমরা প্রতিবাদ করেছি, সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা বর্তমান সরকারের থেকে আমরা দেখি নাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এটা আমরা দুঃখিত, মর্মাহত। এর জন্যই তো আমরা ভয় করছি যে সামনে যদি এই পদ্ধতিতেই বা এই পরিবেশে নির্বাচন হয়, তাহলে আমাদের জানমালের নিরাপত্তা সেখানে থাকবে না। এটাই বাস্তবতার জন্য এটা আমরা বারবার বলছি। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান তিনি কিন্তু আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন যে তার 3টা তাদের মৌলিক কাজ, একটা সংস্কার এবং বিচার, তারপরে নির্বাচন। কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নাই, এখানে দৃশ্যমান বিচারও আমরা দেখি নাই, কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগেই ঘোষণা দিয়ে বসলো। এটা কেন, কি কারণে, এটা আমাদের বোধগম্য নয়। এটা এই জন্য আমরা দুঃখিত এবং আমরা মর্মাহত।